আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতের 7টি নাম বলেছেন। একটা হলো লাইলাতুত তানজিল, কোরআন নাজিলের রাত্রি। আর একটা হলো লাইলাতুল ফসলে ওয়াত তাকদীর, অর্থাৎ এই রাত্রিটা মানুষের এক বছরের সবকিছু বন্টন করা হয়, এক বছর কি কি পাবে সে। 3 নম্বর হলো লাইলাতুল খায়র, অর্থাৎ কল্যাণের রাত্রি। 4 নম্বর হলো লাইলাতুল মুবারাকা, এটা বরকতময় রাত্রি। 5 নম্বর হলো লাইলাতুল তানাজ্জুলিল মালাইকা, অর্থাৎ ফেরেশতা জিবরিল আমিন সহ ফেরেশতা নাজিলের রাত্রি। আর একটি হলো লাইলাতুস সালাম, অর্থাৎ প্রশান্তি নাজিলে, নিরাপত্তা নাজিলের রাত্রি। আর একটা হলো লাইলাতুল গুফরান, অর্থাৎ ক্ষমার রাত্রি। এই জন্য আমরা বেশি বেশি বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ কথা হলো এই রমাদান আসার পরে, রমাদান যদি চলে যায় আর বিগত বছরের পাপ যদি আমুলনামায় থেকে যায় বা আগের বছরগুলোর পাপ যদি আমুলনামায় থেকে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে অপদস্থ করবে, আল্লাহ আমাদেরকে অপমান করবে, আল্লাহ রহমত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবে। সুতরাং আর অল্প কয়েকদিন আছে, এর মাঝে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, বেশি বেশি ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, বুদান লিমান আদরাকা রমাদান লিমান দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক যে ব্যক্তির কাছে রমাদান আসলো অথচ ক্ষমা পেল না। আর একটা হাদিসে রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ছেঁচড়ে যাক, অর্থাৎ অপদস্থ হোক, অপমানিত হোক। মান আদরাকা রমাদান সুম্মান সালাখা ফালাম ইগফার লাহু, রমাদান আসলো, রমাদান চলে গেল, অথচ তার পাপ ক্ষমা করা হয়নি, সে যেন অপদস্থ হয়, আল্লাহ তাকে অপদস্থ করবে। সুতরাং আমরা চেষ্টা করব অবশ্যই এমনভাবে ক্ষমা চাওয়ার যেন আমাদের আমুলনামায়, আমাদের পাপের খাতায় আর কোনো পাপ না থাকে। আর একটা বিষয় হলো, আমরা শেষ অপশন যেটা সাদাকা, যাকাত প্রদানের মাধ্যমে আমরা যাবতীয় পাপকে ক্ষমা করে নেব। আমরা যে যাকাত দিচ্ছি, অনেকেই যাকাত দেয় কিন্তু ফাঁকি দেয়, আর কেউ কেউ সম্পদের যাকাত দেয়ই না। আপনি মনে রাখবেন, দেশীয় আইনে আপনি ট্যাক্স ফাইলে যে সম্পদ দেখানো নাই, এই সম্পদ কিন্তু আপনার সম্পদ না। এটা ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী আপনার ফাইলে যেটা দেখানো আছে সেটা আপনার সম্পদ, যদি দেখানো না থাকে এটা অবৈধ। ঠিক যে সম্পদের আপনি যাকাত দিবেন না, এই সম্পদটা আল্লাহর কাছে অবৈধ এবং আপনার কাছেও অবৈধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন, তাদের সম্পদ থেকে তুমি যাকাত গ্রহণ করো, যেন তাদেরকে পবিত্র করতে পারো এবং তাদের সম্পদকে বাড়িয়ে দিতে পারো। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন। সুতরাং আপনার সম্পদ পবিত্র থাকবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে, উদ্দেশ্যটা হবে এইটা। যদি বৃদ্ধি নাই হয় তাহলে আপনার সম্পদ অর্জন করে কি লাভটা করলেন? যদি আপনার সম্পদ পবিত্র না হয় তাহলে সম্পদ অর্জন করে কি লাভ করলেন? এটা স্পষ্ট জেনে রাখবেন যে সম্পদের যাকাত দেওয়া হয় না, তার মধ্যে অকল্যাণ থাকে, অকল্যাণ থাকে, ক্ষতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করলো, সমস্ত অকল্যাণ, ক্ষতি সম্পদ থেকে বেরিয়ে গেল। আর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাত তুজ্জার ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাই'a শুবু বাই'আকুম বিস-সাদাকা। হে শিল্পপতিরা, হে ব্যবসায়ী বৃন্দ, তোমরা জেনে রাখো শয়তান এবং ক্ষতি সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। সুতরাং তোমাদের সম্পদকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো, ক্ষতি থেকে হেফাজত করো,
জাকাত দানের মাধ্যমে। আপনারা রমাজান জাকাতের মাস, এটা মনে রাখবেন। যদি এই মাসে জাকাত বের করেন আর অন্য মাসে যদি বের করেন, দুইটার পার্থক্য হলো হাজার হাজার কোটি গুণ বেশি। এই মাসে যদি একবার আস্তাগফিরুল্লাহ বলেন আর অন্য মাসে যদি হাজার কোটি বার আস্তাগফিরুল্লাহ বলেন, তবু 100 মান হবে। আপনি এই মাসে যদি 1 টাকা দান করেন, অন্য মাসে হাজার হাজার কোটি টাকা দান করলেও 100 মান হবে না। এর নাম হলো রমজান। আপনার জাকাত দেওয়ার সুযোগ আছে, জাকাত দিবেন, ফাঁকি দিবেন না। যে সম্পদের জাকাত বের করবেন না, ওই সম্পদটা আল্লাহর কাছে বৈধ সম্পদ না। যে সম্পদের আপনি জাকাত পূর্ণরূপ বের করেননি, তাহলে ওই সম্পদে বরকত হওয়ার পথ আপনি বন্ধ রাখলেন। এটা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয় বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি সাদকা করতেন এই মাসে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রমাজান যখন আসতো, আল্লাহ রাসূল এত দান করতেন, ঘরে যা থাকতো সবই বিলিয়ে দিতেন। কেন? রমাজানের দান আর অন্য মাসের দান কখনো একরকম না। রমাজানে 1 টাকা দান করা, 100 টাকা দান করা, অন্য মাসে 1000 কোটি দান করার চেয়েও বেশি নেকি পাবেন। এটার নাম হলো রমাজান। এটা রমাজানের গুরুত্ব। আপনাকে আমাকে সেই গুরুত্বটা বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রমাজানটাকে যেন আমরা মিস না করি। আমার পাপ ক্ষমা নিতেই হবে। তওবা করে, তারাবির সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, সাদাকা করে, দান করে, ফকির মিসকিনকে খাওয়ায়া, এই কাজটা করতে হবে। বন্ধুরা আমার আরেকটা প্রশ্ন করেছেন এক ভাই, যে এই জাকাতের টাকা দিয়ে ইফতার করানো যাবে কিনা? নাউজুবিল্লাহ। অনেক মানুষই নিজের জাকাতের টাকা দিয়ে ইফতার করাচ্ছে, এটা হারাম। জাকাতের টাকা দিয়ে আপনি ইফতার করাবেন কেন? জাকাতের টাকাটাই দিতে হবে। মনে রাখবেন একটা কথা, যে জাকাত যেটা, এটা টাকা দিয়ে আদায় করতে হবে। স্বর্ণ রূপার টাকা দিয়ে আদায় করতে হবে। আপনার 10 লাখ টাকা জাকাত বের হয়েছে, 5 লাখ টাকার আপনি শাড়ি কিনলেন, 2 লাখ টাকার লুঙ্গি কিনলেন, 3 লাখ টাকার আপনি চাউল কিনলেন, গরিবদের মাঝে বিতরণ করলেন, জাকাত আদায় হবে না। জাকাতের টাকায় আদায় করতে হবে। একটু জিনিস খেয়াল রাখেন আপনারা, যে যদি টাকাই দিতে হয়, তাহলে এই টাকা দিয়ে আপনি ইফতার করালেন কি করে? আর ইফতার তো সবাই খায়, জাকাত কি সবার জন্য বৈধ? এটা খেয়াল রাখতে হবে। এমনিতেই মাইয়েতের জন্য ইফতার দেওয়া ঠিক না, কারণ মাইয়েতের জন্য সাদাকা করতে হবে।